সুপ্রিয় দর্শক, শীতের বিদায় ধ্বনি ঘোষণা করে বসন্তের ডালি নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। আর মা এসেছেন বিদ্যার আলো নিয়ে। সকলের জীবন ভরে উঠুক বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানে। বসন্ত পঞ্চমীর এই শুভ লগ্নে বিবেকানন্দ লাইফ বিল্ডিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন এই অভিনন্দন জানাতে আসছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী দেবস্মিতা পাত্র। আমি ডেকে নেব দেবস্মিতাকে, মঞ্চে চলে এসে। একটু জোরে হাততালি হবে ছোট্ট মেয়েটির জন্য। जगमग जग সকালে বিদ্যার আলোকে বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশীর্বাদ আমরা অবশ্যই চাইব। আর এই পূজাকে কেন্দ্র করে বাঙালিদের মনে একটা সর্বপ্রকার ভেদাভেদ ভুলে পূর্ণতার বিকাশ ঘটে। যুগ যুগ ধরে এই পুজো বাঙালির সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। এখন আমরা দেখে নেব আমাদের সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছে বৈশালী, অদ্রিজা, রণবীর, পূজা, সৌমিলি, মৃন্ময়, বিপ্লব এবং ইন্দিতা। সকলে
কল্পনা যে আমি মন বৈশালী মণ্ডল কি আছে না নেই? সৌমিলি গিরি, সৌমিলি গিরি একক সঙ্গীত। নমস্কার। ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, ছন্দ নাব মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা জেনে ময়না করলো দারুণ, এই কথাটা
কান্না না দোলে গালে কাপে চলে ভালো মন্দ তালে তালে হাসি কান্না পুরা কান্না দোলে গালে কাপে চলে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ শ্রীয়ানন্দ 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 দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ শ্রীয়ানন্দ 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 দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ চেতরঙ্গে দুটি রঙ্গে পাছে পাছে তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ নমস্তে নিতে নিতে সেজে নাচে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ নমস্তে নিতে নিতে সেজে নাচে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ। এবারে আমরা একটা নৃত্যে আসবো, নৃত্য দেখব সৃজা পণ্ডার কাছ থেকে। আপনাদের উৎসাহ পেলে ও আর একটু ভালো নাচ দেখাতে পারবে। এরপরই একক নৃত্যে আসছে ইরানি গিরি। ইরানি চলে এসো মঞ্চে। ইরানি এরপরে মঞ্চে চলে এসো। এরপর
আজ ফাগুনে সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো, চাঁদের আলো। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙিনায় বাজলো গো, মোরাঙিনায় বাজলো গো, বাজলো শিশু আমার প্রাণে তালে তালে। ও আমার চাঁদের আলো, চাঁদের আলো। সবগুলি মন ফুটে ওঠে তোমার হাসি ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া। আমার ফুলের গন্ধে মাতে শুভ্র তুমি করলে বিলন আমার প্রাণে। রঙের হিলন করলে বিলন আমার প্রাণে। মর্মরিত মর্মরিত মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনে সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো, চাঁদের আলো। এবারে নৃত্যে আসবে অদ্রিকা খাটুয়া। অদ্রিকা খাটুয়া, তুমি মঞ্চে চলে এসো। এই অদ্রিকা খাটুয়ার নৃত্যের পরে আমরা একটু ভিন্ন স্বাদে যাব। দাড়ি ফুল ফোটানো হয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এখনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। একটু জোরসে হাততালি হবে। অদ্রিকাকে অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ বিদ্যালয়, অবশ্যই বিদ্যালয় এটা সভ্যতারই একটা জায়গা, সুন্দর তৈরি করার জায়গা, মানুষ তৈরি করার জায়গা। এখানে কখনো অসত্য জিনিস শেখানো হয় না, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া হয় না। একটু আগে আমি সুদীপা ভূঁইয়ার কাছ থেকেও আমি এইটা পেয়েছিলাম। সুদীপাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন ডেকে নেব একটু হাসির খোরাক তুলতে। আমি ডেকে নেব আমার বিদ্যালয়ের ছাত্র সন্দীপ পালুইকে। সন্দীপ পালুই, তুমি মঞ্চে। আচ্ছা, ইতিহাস কাকে বলে বলুন তো? মৃত মানুষের জীবনী পড়তে পড়তে জীবিত মানুষ যখন মৃত হয়ে যায় তাকে ইতিহাস বলে। এই তো আমি কালই শ্রীকৃষ্ণ স্যারকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার, আপনি কি কখনো পাগলা গারদে গিয়েছেন? স্যার বললেন, যাইনি। আবার 100 জন বরযাত্রী নিয়ে গেছিলাম। চুল পরা বন্ধ করার জন্য সব তেল ব্যবহার করা শেষ, এখন শুধু ক্যাসেন তেলটাই বাকি। এই তো কিছুদিন আগেই কতগুলো পরীক্ষা দিয়ে এলাম, কিন্তু পরীক্ষার খাতায় কিছুই লিখিনি, কারণ সাইলেন্ট অফ দ্য বেস্ট আনসার। আমাদের বাড়ির পাশে একজন প্রতিবেশী, তার দুটো ছেলে, ছেলে দুটো খুব বেয়াদব। তারা কোনোদিন বাবা মা কারুর কথাই শোনে না। আমি মাকে ডাক দিয়ে বলি, মা দেখেছো ছেলে দুটো কি বেয়াদব? আমি এমন বেয়াদব ছেলে আমার বাপের জন্মেও দেখিনি। মা ঠাস করে একটা চড় দিয়ে বলল, জন্ম আমি দিছি নাকি তোর বাপে দিছে? আমি রোজ সকালে ঘুম থেকে উঠি কেন জানেন? কারণ
আমি রোজ বিকেলে ঘুম থেকে উঠি কেন জানেন? কারণ সকালে যেন কেউ আমার মুড অফ না করতে পারে। আগে আমার মন খারাপ থাকতো, কিন্তু এখন ইংরেজি শেখার পর মুড অফ হয়। শিক্ষক ছাত্রদের বললেন, এখন কালী সরস্বতী পুজো, তোরা সবাই সরস্বতী মায়ের তলায় থাক। স্যার রাম বলল, আচ্ছা স্যার, ওই হাঁস বেটা তো সারা বছরই সরস্বতী মায়ের তলায় থাকে, কই ও তো এখনো পড়াশোনা শিখতে পারলো না। নমস্কার। আচ্ছা, সন্দীপকে জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা কখনো হয়েছে কিনা, যাই হোক ওটা তুমি কালকে পার্সোনালি জেনে নেবে। এখন আমি প্রধান শিক্ষকের একটু প্রতিবেদন রয়েছে, আমাদের যেগুলো গ্রুপ ডান্স সেগুলো একটু মানে সাজতে একটু বাকি আছে। আমি এই ফাঁকে একটুখানি কথা বলে নিই। সবাইকে সান্ধ্যকালীন এই শীতের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিবেদন একটু বলি। আমাদের বিদ্যালয় বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি, এটা অবস্থিত রাজনগর বিশ্বম্ভর নামখানা, দক্ষিণ 24 পরগনাতে। আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। প্রতিষ্ঠা করেছিলেন এই এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। আমি সেই সমস্ত শুভানুধ্যায়ী শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আমার প্রণাম, আমার সেলাম, আমার অভিনন্দন জানাই। এই বিদ্যালয়ে যখন 1993 সালে প্রতিষ্ঠা হয়, তখন অ্যাকচুয়ালি এই বিদ্যালয়ের নাম কিন্তু বিবেকানন্দ লাইফ বিল্ডিং ছিল না, অ্যাকচুয়ালি ছিল কিন্তু মিনার্ভা কিন্ডার গার্ডেন। এই মিনার্ভা কিন্ডার গার্ডেন তখন কিন্তু চলতো আমাদের রাজনগর উচ্চ বিদ্যালয়, যেখানে ওইখানে একটা টালির সেট দেওয়া একটা জায়গা ছিল, সেখানেই কিন্তু চলতো। ওখানে প্রায় 4 থেকে 5 বছর চলার পর যারা এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছিলেন, ওনারা ভাবলেন যে না, এই রকম করে কিন্তু একটা বিদ্যালয় চলতে পারে না, একে একটা স্বরূপে একে গড়ে তুলতে হবে। তারপরে আমাদের মধ্যে আবির্ভূত হলেন সহৃদয় সম্পন্ন, এই শিশু ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে থাকা একজন মানুষ, একদম প্রাণের মানুষ, আমাদের ভূমিদাতা মাননীয় শেখ আলী মহোদয়। আমি ওনাকেও আমার অন্তরস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, কুর্নিশ জানাই। কারণ এই মহৎ দানটুকু না করলে আজকে 2025 শিক্ষাবর্ষে আমরা যে মহিমাতে আমরা রয়েছি, বা আমাদের ছেলে মেয়েদের যা পড়াশোনা সব কিছু, আমরা হয়তো এই রূপটাকে দেখতে পেতাম না। তার জন্য আমি আবারও ওনাকে সেলাম জানাই, আমার কুর্নিশ, আমার অন্তঃস্থল থেকে ওনাকে প্রণাম জানাই। এখানে যখন এই স্কুল প্রতিষ্ঠা হলো, এই গুণীজনদের মধ্যে যারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মাস্টারমশাইকে আমরা পেয়েছিলাম, মাননীয় শ্রী সব্যসাচী সামন্ত বাবু, আমাদের রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।
বাড়ি মেদিনীপুর, তিনি এখানে থাকতেন। তিনিও কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তিনি এগিয়ে এসে তিনি নিজের প্রচেষ্টাতে তিনি বললেন যে আমি নামকরণ করব। ওনারই এই নাম এখনও কিন্তু আমরা অক্ষুণ্ণ করে রেখেছি, আমরা বয়ে নিয়ে চলেছি ওনার ওই অবদানটাকে। তিনি নাম দিয়েছিলেন বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি। আমরা চলতে চলতে কিন্তু 33টা বসন্ত পার করে চলে এসেছি। এটা 33তম বিদ্যালয়ের যে প্রতিষ্ঠা সেইটা কিন্তু চলছে। এই 33তম বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, আমি 3টে কথা শুধু বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমি গর্বিত আমাদের এই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী, যে সমস্ত অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমরা সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের জন্য আমরা কৃতজ্ঞ। তারা হরিপুর থেকে, আপনারা জানবেন একদম দক্ষিণ দিকে পাতিবনিয়া রয়েছে, পাতিবনিয়া থেকে ওপারে নদীর ওপারে মৌসুনি থেকে একদম উত্তর পশ্চিম কোনায় রাধানগর দুর্গাপুর রয়েছে, ওখান থেকে শেষ প্রান্ত থেকে এদিকে আপনার স্টেট প্ল্যান্ট রয়েছে, স্টেট প্ল্যান্ট থেকে চন্দ্রনগর থেকে এত দূর থেকে ছেলেমেয়েরা এই বিদ্যালয়টাকে ভালোবেসে বিদ্যালয়ের টানে তারা কিন্তু এত দূর থেকে ছেলেগুলোকে পাঠিয়ে দেয়। আমি কুর্নিশ জানাবো সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের। আমাদের বর্তমান শিক্ষাবর্ষে আমাদের ছাত্রছাত্রীদের সংখ্যা 185। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে আমরা 6 জন রয়েছি। আমাদের এই সমস্ত ছোট্ট খুদেদেরকে বিদ্যালয়ে দেখভাল করার জন্য আমাদের একজন আন্টিকে আমরা রেখেছি। আমাদের অতিথি শিক্ষকও রয়েছেন 2 জন। আমাদের অঙ্কনের শিক্ষক মহাশয় রয়েছেন বুদ্ধদেব আড়িবাবু। আমাদের এই শিক্ষাবর্ষ থেকে আমরা নতুনভাবে একটা পরিকল্পনা নিয়েছি যে সারা বছর প্রতি শনিবার করে আমরা সকালবেলা করে স্কুল করব। এটা অনেকজন গার্ডিয়ানের কাছে প্রথমত খটকা লাগলেও বর্তমানে সমস্ত গার্ডিয়ান কিন্তু এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন। আমরা হয়তো প্রথমে কনফিউজ ছিলাম যে সকালবেলা হলে আমাদের এই ছোট্টদেরকে আমরা পাবো তো, মানে স্কুলে আসতে পারবে তো, কিন্তু আমরা পরে দেখলাম যে তাদের মনে এতটা সুন্দর একটা উৎসাহ এসেছে। কেন না, আমরা বিদ্যালয়ে কিন্তু একটা যোগাসনের ক্লাস চলছে, রুটিনে আমাদের যোগাসনের ক্লাস রেখে দিয়েছি। কারণ এটা আমরা বুঝেছি যে যোগাটা কিন্তু আমাদের শিশুদের মধ্যে প্রচণ্ড দরকার। শুধু শিশুদের নয়, আমরাও তো ওদের সঙ্গে বসে যাই যোগাসন করতে, কারণ যোগাসনটা কিন্তু ভীষণভাবে দরকার। আর সকালবেলা করেছি একটা কারণে, যোগাসনটা কিন্তু দুপুরবেলা আমার মনে হয়েছে যে যোগাসনটা কিন্তু উপযুক্ত নয় দুপুরবেলাতে, যেটা যতটা শরীরের পক্ষে কার্যকর হবে সেটা সকালবেলায়, সেই কারণেই কিন্তু সকালবেলা করা। এবারে আমি একটু পঠন পাঠনের দিকে যাই। পঠন পাঠনে আমরা তো চক ডাস্টার দিয়ে সর্বদাই করি, কিন্তু এবারে আমরা একটা কাজ করেছি, চক ডাস্টার থাকবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করেছি আমাদের TLM এর মাধ্যমেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে আমরা চালু করতে।
একটা বাচ্চা যেমন চক ডাস্টার দিয়ে যতটা সে সহজভাবে নিতে পারবে, তার থেকেও সে সহজভাবে নিতে পারবে আমি যদি তাকে একে চন্দ্র কিংবা ইংরেজিতে 1 2 কিংবা ABCD এগুলো যদি TLM এর মাধ্যম দিয়ে তাকে যদি শেখাই না, তারা কিন্তু আরো চটপট করে নিয়ে নেবে। এটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমি অনেক দিন আগে থেকে বলে আসছি, আমাদের ছেলে মেয়েদের এই যে মাঝখানেটুকু জায়গা রয়েছে খেলার মাঠ, এইটুকু জায়গাটা আমাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক। আমরা পঞ্চায়েতেও আবেদন করেছি, সেটা আপনারা আমাদের যে সমস্ত অতিথিবৃন্দরা ছিলেন তাদের মুখ থেকেও আপনারা শুনেছেন। আমরা পঞ্চায়েতে আমরা বিভিন্ন NGOর কাছে আমরা দরবার করেছিলাম, করেও রেখেছি, কিন্তু আমি জানি না, আমি একজনের কাছে বলেছিলাম যে আমরা প্রাইভেট স্কুল আমরা আর ছোট স্কুল, হয়তো সেই কারণে কোনো সরকারি দপ্তর কিংবা কোনো আমাদের যারা এখানকার প্রতিনিধি হয়তো তাদের চোখে এটা আসে না যে প্রাইভেট স্কুল তাদের আবার কিসের সহযোগিতা দরকার। কিন্তু আমরা যা যা কিছু ডেভেলপমেন্ট করছি, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আমি কুর্নিশ জানাই, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে প্রণাম জানাই। আমার সম্মানীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দরা মানে এতটাই সহযোগিতা করেন। আজকের আমাদের এই বিদ্যালয়ে পুরো টালির সেট দেওয়া ছিল, যে কাঠামো ছিল সে কাঠামোটা কিন্তু খুবই নড়বড়ে হয়েছিল। আমরা সর্বদাই বাড়িতে গিয়ে ঘুমোতে পারতাম না যে কখন কিছু দুর্ঘটনা ঘটে যায় কিনা। কিন্তু এই সব কিছুকে অর্থনৈতিক যে অভাব অনটন সেটাকে উপেক্ষা করে আমরা কয়েকজন শিক্ষক মহাশয় আমরা একদম মানে কি বলা যাবে, সবাইকে উপেক্ষা করে আমরা কিন্তু ঘর খুলে ফেলেছিলাম। আমরা ঘর খুলে ফেলে আমরা একে অপরের দিকে তাকাচ্ছি, আমরা ভাবছি যে টাকা কোথা থেকে আসবে। কিন্তু আমরা চেয়ে চিনতে কিছুটা রিকভার করেছি, প্রায় 5 লক্ষ টাকা, 5 লক্ষেরও একটু অধিক বেশি টাকা আমাদের এই বিদ্যালয়ে কিন্তু খরচ হয়ে গেছে। আমাদের উন্নয়ন যা কিছু হয়েছে আমি প্রথম থেকে বলেছি, আজকেরও বলে যাচ্ছি, আগামী দিনেও বলে যাব, কোনো প্রতিনিধি দিক আর নাই দিক, কোনো সরকারি অনুদান আসুক আর নাই আসুক, আমি গর্বের সঙ্গে গর্বের সাথে বলে যাব আমার অভিভাবকেরা আমার কাছে ভগবান স্বরূপ। কারণ এই বিদ্যালয় চলে, চলবে, আগামী দিনেও চলবে, সেটা আপনাদের সহযোগিতা, আপনাদের হাত ধরে। তো আমি আগামী দিনের জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নের তাগিদে আপনারা কিন্তু আমাদেরকে আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা এই যে আমাদের গৃহের যে কাজকর্ম করিয়েছি অনেকটা পরিমাণে দেনাগ্রস্ত আমরা এখনো, যাতে আমরা এইটা থেকে খানিকটা মুক্তি পেতে পারি। আমরা সেই ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের প্রয়োজনে আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু যাব, আমি বলে রাখলাম। তো এই ভিক্ষার ঝুলিটাকে কিন্তু আপনারা ঘুরিয়ে দেবেন না, এটুকু আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমি প্রধান শিক্ষক হিসেবে আপনাদের কাছে এই বিনম্র আবেদনটুকু রাখলাম। আর একটা কথা বলে যাব, আমাদের পঠন পাঠনের বিষয়ে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এই ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা হাটে বাজারে না আলোচনা করে, দেখুন শিক্ষার জায়গাতে শিক্ষার আলোচনা হবে, চায়ের দোকানে চায়ের কথাবার্তাগুলো আলোচনা হবে, সেখানে আলোচনার জায়গাটা আলাদা। তো আমি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাখবো, ভুল ত্রুটি অনেক কিছুই ঘটতে পারে,
এই ত্রুটিগুলো সমাধান হবে আমাদের অফিসে এসে, আমাদের বিদ্যালয়ে এসে শিক্ষক মহাশয়দের সঙ্গে আলোচনা করে। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে কতটা পরিমাণে প্রেসারে আমরা রয়েছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। কিন্তু অনেকে অভিমান করেছেন আমাদের প্রতি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, অভিমান করবেন না। এই অনুষ্ঠান আপনাদের যেমন, আমার ছেলে মেয়েদের তো অবশ্যই। এই অনুষ্ঠানটা কিন্তু সবার। আজকের আপনি যদি অভিমান করেন তাহলে অনুষ্ঠানটা কিন্তু সম্পন্ন হবে না। আমি সেই জন্য আপনাদের সবার কাছে আমি বিনীত আকারেও আমি আবেদন রাখব, আপনারা যে সহযোগিতা নিয়ে আমাদের এই বিদ্যালয়কে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা সমানভাবে আমাদের সঙ্গে আসুন, হাতে হাত মিলিয়ে আমরা এই বিদ্যালয়ের নাম অক্ষুণ্ণ রাখব এবং সুনামটাকে এগিয়ে নিয়ে যাব আগামী দিনগুলোতে। আপাতত এইটুকু বলে, আগামী দিন সরস্বতী পুজো, তার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার।